সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শায়েখ জাহাঙ্গীর আলম মাদানী। শায়েখ মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আজকে শায়েখের কাছ থেকে আমরা সালাত বিষয়ে জানবো। বিষয় হচ্ছে সালাত। শায়েখ আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এরপরে আমরা যদি সময় পারমিট করে তাহলে শায়েখের কাছ থেকে আমরা প্রশ্নোত্তর পর্বে যাবো ইনশাআল্লাহ। শায়েখ, আপনাকে বিনীত অনুরোধ করছি, আপনি শুরু করতে পারেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. সালাম। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণকীর্তন সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে এখন পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করে পৃথিবীর বুকে বসবাস করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলে পড়ে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের আলোচনাগুলো শুনতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে যে বিষয়টি আলোচনা সালাত, যদিও বিষয়টি আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সালাত প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেকটি মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই জটিল এবং কঠিন কঠিন একটা বিষয়। মানুষের জীবনের সঙ্গে সাথী বলতে গেলে সালাত। আপনি সিয়াম বছরে একবার পান, হজ জীবনে একবার পান, জিহাদ কেউ কখনো পায় অথবা পায় না, কিন্তু সালাত এমন একটা ইবাদত যা আপনাকে প্রত্যেক দিন আদায় করতে হবে, প্রত্যেক দিন পালন করতে হবে। আবার প্রত্যেক দিনে 5 বার করে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে সালাত, যে আপনার সাথে সবসময় থাকে। সালাত এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যেটা বলে বোঝানোর মতো না, বলে প্রকাশ করার মতো না। কারণ আমি যেভাবে বলবো আপনি খুব সহজ ভাবেই বুঝবেন, কিন্তু পক্ষান্তরে সালাত খুবই জটিল এবং কঠিন একটি বিষয়। যখন একটা জিনিস আমাদের কাছে খুব বেশি বেশি থাকে তখন আমরা সেটার গুরুত্বটাকে ভুলে যাই। যদি বলতে যাওয়া হয় তাহলে পর আপনি দেখবেন মানুষ রমজান মাসে সিয়াম রাখার জন্য যত প্রস্তুতি নেয়, রমজান মাসে সিয়াম পালন করার জন্য যত আগ্রহী হয়, রমজান মাসে সিয়াম পালন করার জন্য যত উদ্বেগ প্রকাশ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে 1 ওয়াক্ত নামাজের জন্য তত উদ্বেগ দেখতে পাওয়া যায় না। রমজান মাসে লাইলাতুল কদর পালন করার জন্য যত ইচ্ছা আকাঙ্ক্ষা দেখতে পাওয়া যায়, রমজান মাসে লাইলাতুল কদর পালন করার জন্য যত অনুভূতি দেখতে পাওয়া যায়, তত অনুভূতি 5 ওয়াক্ত সালাত ফরজ সালাতের মধ্যে দেখতে পাওয়া যায় না। রমজান মাসে
আপনি দেখবেন তারাবির সালাত আদায়ের জন্য যত মানুষ এক মসজিদে একত্রিত হয়, যত মানুষ একসাথে জামাত করে, যত মানুষ কাজ ফেলে এসে নামাজে দাঁড়ায়, তার এক বা তার অর্ধেক মানুষও মসজিদে পাঁচ ওয়াক্ত সালাতে আসে না। অথচ সেই মানুষগুলো পৃথিবীর বুকে রয়েছে যে পাঁচ ওয়াক্ত সালাতকে মানুষ মূল্যায়ন করার চেষ্টা করে না, অন্য অন্য ইবাদতকে মূল্যায়ন করার চেষ্টা করে। অথচ সমস্ত ইবাদতের উপরে হচ্ছে ইবাদত হচ্ছে সালাত। ইসলামের পাঁচটি রুকন, তার দ্বিতীয় রুকন হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের পাঁচটি স্তম্ভ, প্রথম স্তম্ভ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা ও তার রাসূল। দ্বিতীয় নাম্বার যেটি বললেন, ওয়াইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। আপনি আমি কয়েকদিন সালাত প্রতিষ্ঠা করতেছি, আমরা অনেক সময় সালাত আদায় করি বটে, সালাত প্রতিষ্ঠা করে না। সালাত আদায় হচ্ছে নিজে নিজে গেলাম, সালাত আদায় করে নিলাম, নামাজ পড়ে নিলাম, আমার দায়িত্ব শেষ, এটি হচ্ছে সালাত আদায় করা। সালাত প্রতিষ্ঠা করা হচ্ছে সালাত নিজে আদায় করবে, তার সন্তানকে ডাকবে, তার স্ত্রীকে ডাকবে, তার বাড়ির যারা রয়েছে তাদেরকে ডাকবে, প্রতিবেশীর যাদেরকে সম্ভব হবে তাদেরকে আহ্বান করবে সালাতের জন্য। আজকে আপনি দোকানে বসে আছেন, পাঁচজন মানুষ বসে আছে, আপনি সুসুর করে আজান দিচ্ছে আর দোকান থেকে আপনি বের হয়ে চলে আসছেন, এটা সালাত প্রতিষ্ঠা নয়, এটা হচ্ছে সালাত আদায় করা। নামাজে যারা মসজিদে যারা যারা দোকানে বসে আছে তাদেরকে বলতে হতো যে চলো নামাজটা পড়ে আসি। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সালাত প্রতিষ্ঠা। একটা মানুষকে দেখছেন যে নামাজ পড়ে না, ঘুরে বেড়াচ্ছে, ভাই চলো না যে নামাজটা পড়ে আসি। আমি জানি আপনার কথা শুনবে না, মানে আপনার কথা মূল্যায়ন করবে না, এটা আমার জানার শোনা বিষয়। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে উনি আপনার কথা শুনবে না, কোনোদিনও শুনবে না। কিন্তু ডাকাটা আপনার দায়িত্ব, ডাকাটা আপনার কর্তব্য। কোনোদিন কি ডেকে দেখেছেন? দেখেননি। আজকাল বর্তমান সময়ে যুব সমাজের অধঃপতনের বড় একটা কারণ হচ্ছে আমরা সালাতের জন্য আমাদের সন্তানদেরকে আমরা শাসন করতে পারি না, সালাতের জন্য সন্তানদেরকে পিটনে দিতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের জন্য ট্রেনিং দাও, সালাতের জন্য আদেশ করো, যখন 10 বছর বয়স হবে তখন পিটনে দাও। কই কোনোদিন মেরেছেন কি? মারেননি তো? না, মারেননি। যখন একটা সন্তানের বয়স 6 বছর হয় তখন থেকে আপনার মনে হয় যে আমার ছেলেকে স্কুল পাঠাতে হবে, না হলে পরে 16 বছর বয়সে কিন্তু এসএসসি পাস হবে না। এই জন্য 16 বছর বয়সে এসএসসি পাস দেওয়ার জন্য আপনি আপনার ছেলেকে স্কুল পাঠান। আপনার ছেলে যদি স্কুল না যায়, আপনার বউকে এসে বলেন, ছেলেকে স্কুল পাঠাতে পারোনি, তুমি সাথে যেতে পারোনি, তুমি যাই রেখে আসতা, তুমি যাই নিয়ে আসতা। আর এইগুলো তো সাধারণত ওই আপনার মনে করেন যে কিছু কিছু ফ্যামিলি রয়েছে, ওই বাচ্চাকে পড়ার জন্য, সন্তানকে পড়ার জন্য স্ত্রীকে নিয়ে গিয়ে আপনার শহরে পড়ে আছে। আবার কিছু কিছু মানুষ রয়েছে যারা সন্তানকে পড়ানোর জন্য বউকে পাঠিয়ে দিয়েছে, বউকে পাঠিয়ে দিয়েছে শহরে, আর উনি এখানে হাত পুড়িয়ে ভাত খাচ্ছেন। কথাগুলো শুনে খারাপ লাগবে। তো ওই 6 বছর বয়সে আপনি স্কুল পাঠাতে পারলেন ছেলেটাকে, 7 বছর বয়সে ওই ছেলেটাকে বাবা তুমি, বাবা আপনি হয়েছেন বটে, কিন্তু আপনি বাবার উপযুক্ত বাবা নন। কারণ আপনি 7 বছর বয়সে আপনার ছেলেটাকে হাত ধরে মসজিদে নিয়ে আসা দরকার ছিল। আপনার স্ত্রীকে বলা প্রয়োজন ছিল যে আমার ছেলেটাকে সাজিয়ে দাও, পাঞ্জাবি গায়ে দিয়ে দাও, অথবা একটা গেঞ্জি পরিয়ে দাও, আমি ছেলেটাকে মসজিদ নিয়ে যাব। কয়দিন বলেছেন? বলেছেন কি? বলেননি তো। হুম হুম। এটা দায়িত্ব না ভাই, এটা কর্তব্য না। হুম। কই আপনি সালাতের জন্য আপনার সন্তানকে তো নিয়ে আসতে পারলেন না মসজিদ পর্যন্ত? তা আপনি আপনার সন্তানকে মসজিদ পর্যন্ত সালাতের জন্য নিয়ে আসতে পারলেন না এই 7 বছর বয়সে? আপনি 10 বছর বয়সে আপনার সালাতকে সন্তানের জন্য পিটনে দিতে পারলেন না? আপনার এই ছেলেটা 15 বছর বয়সে সিগারেট টানবে, ফা ফা করে সিগারেট টানবে, আপনাকে কেয়ার করবেন, আপনি কিচ্ছু বলতে পারবেন না। বয়স যখন 20 হবে আপনার ছেলে গাঁজা খাবে, চুয়ানি খাবে, মদ খাবে, তারি খাবে, যত প্রকার নিকৃষ্ট খাবার রয়েছে সব খাবার খাবে আপনার সন্তান, সব খাবার খাবে আপনার সন্তান, কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না। যখন বয়স 25 হবে, ইয়াবা সহকারে আপনার সন্তান ধরা পড়বে,
আর পুলিশ এসে ধরে নিয়ে যাবে, আপনার মান সম্মানের ঝামা ঘষে দিবে। বুঝতে পেরেছেন কি? মান সম্মান কোথায় যাবে? ও, এটার ফলাফল কি জানেন? ওই যে 25 বছর বয়সে ইয়াবা সহকারে আপনার ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ, আর আপনি কাঁদতে কাঁদতে যাবেন, কিছু টাকা দেওয়া, আমার ছেলেটাকে ছেড়ে দেওয়া। মান সম্মান চলে যাওয়ার আগে আমাদেরকে কাজ করতে হবে। মান সম্মান চলে যাওয়ার আগে আমাদেরকে কাজ করতে হবে। জাবের ভাই, জি শেখ। জি ঠিক আছে। হ্যাঁ আমার কথা ঠিক জি আছে। জি ক্লিয়ার জি। মান হ্যাঁ। সম্মান চলে যাওয়ার আগে আমাদেরকে সাবধান হতে হবে। ওই যে আপনার ছেলেটাকে যদি আপনি 7 বছর বয়সে সালাতের জন্য ট্রেনিং দিতেন, 10 বছর বয়সে যদি সালাতের জন্য লাঠি চার্জ করতেন, তাহলে পরে 15 বছর বয়সে আপনার সামনে আপনার সন্তান ওই লাঠির ভয়ে আপনার সন্তান সিগারেট খাওয়ার সুযোগ পেত না। 15-20 বছর বয়সে গাঁজা খাওয়ার সুযোগ হতো না। যতদিন আপনার সন্তান বড় হতো, আপনার আয়ত্তের ভিতরে থাকতো, কিন্তু আপনি ওই শিক্ষাটা প্রথমেই দিতে পারেননি। শিক্ষাতে ভুল হয়েছে, আপনার চিন্তা চেতনায় ভুল ছিল। আপনি মনে করেছিলেন সুশিক্ষায় শিক্ষিত করব, ধর্ম মানা বাদ দিয়ে সুশিক্ষায় হতে পারে না। নামাজ পড়েন না, কিসের সুশিক্ষিত? কি মনে করেন পৃথিবীতে আপনারাই লেখাপড়া করছেন না? আর কেউ লেখাপড়া করেনি? আসুন সামনের দিকে যাই। 7 বছর বয়সে যদি আপনি আপনার মেয়েকে যদি সালাতের জন্য আদেশ না করতে পারেন, 10 বছর বয়সে যদি আপনার মেয়েকে সালাতের জন্য বাধ্য না করতে পারেন, পিটনে না দিতে পারেন, 15 বছর বয়সে আপনার মেয়ে অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়াবে, আপনি কিচ্ছু করতে পারবেন। 20 বছর বয়সে আপনার মুখে চুলকানি দিয়ে চলে যাবে, আপনি কিচ্ছু কিচ্ছু করতে পারবেন না। আপনি শুধুমাত্র এই কথাই বলবেন যে আমি তাজ্য পুত্র করে দিলাম, তো তাজ্য পুত্র করে দিয়ে কি হলো? মানুষ তো ওটাই বলবো যে অমুকের মেয়ে পালিয়ে গেছে, মান সম্মান যা যাওয়ার তা তো চলে গিয়েছে। এই জন্য এখনই কিছু করতে হবে। আপনি এটা তো করতে পারেননি, এটা তো করার আপনার সুযোগ হয়নি। সুযোগ হয়নি না, সুযোগ হয়েছে কিন্তু হুঁশ হয়নি, কাণ্ড জ্ঞান হয়নি। কারণ এরকম কাজ করতে হয় এটা আপনি জানেন না। সন্তানকে শাসন করতে হয় না, শুধু আদরই করেছেন। ভাই আপনার আদরই আপনার সন্তানের জন্য ক্ষতিকর। আপনার আদর আপনার সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। আজকে যদি আপনার সন্তানকে সলাতের জন্য আদেশ না করেন, আপনার সন্তান এই সলাতের জন্য জবাবদাহি করতে হবে। আপনার সন্তান এই সলাতের জন্য জাহান্নামে যাবে। আপনি কি মনে করতেছেন আপনার সন্তানকে আপনি মেলা কিছু করে দিবেন? কিচ্ছু করতে পারবেন না। এই জন্য সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে পরে সালাতের জন্য আদেশ করতে হবে, সালাতের জন্য বাধ্য করতে হবে। আপনি যদি আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, তাহলে পরে সালাতের ট্রেনিং দিতে হবে। আপনি যদি আপনার সন্তানকে ভালো রাখতে চান, তাহলে পরে আপনাকে আপনার সন্তানকে সালাতের জন্য বাধ্য করতে হবে। কিন্তু আপনি তো কোনোটাই করতে পারছেন না, কোনোটাই তো করেন না, কোনো সময় চিন্তা ভাবনাও করেন না। এই জন্য আমাদেরকে এতটুকু মাথায় রাখতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে সলাতের জন্য আদেশ করব, সলাতের জন্য প্রয়োজনে বাধ্য করব। আসুন আমরা সামনের দিকে অগ্রসর হই, তাহলে পর আমরা বিষয়গুলো বুঝতে আরো সহজ হবে। সলাৎ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাত যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন রুকুকারীদের সাথে রুকু করো। সালাত প্রতিষ্ঠা করতে বলা হয়েছে, দেখেন সালাত আদায় করতে বলা হয়নি। যেখানেই যাবেন সালাত আদায় করতে বলা হয়, কারণ সালাত আদায় করলে নিজে নিজে শেষ, কিন্তু সালাত প্রতিষ্ঠা হচ্ছে আপনি নিজে আদায় করবেন, অন্যদেরকেও আদায় করিয়ে নেবেন। এখন অনেক সময় দেখা যায় যে আমরা সালাত আদায় করতেছি, পাশাপাশি আমরা গান বাজনা বিভিন্ন রকম খারাপ কাজের সাথে, অনৈতিক কাজের সাথে আমরা লিপ্ত থাকি। এরকম হয়ে যায়, কিন্তু আমরা সালাত আদায় করি কিন্তু মানুষের সাথে গীবত, পরনিন্দা, এই সমস্ত জিনিসে আমরা লিপ্ত হয়ে যাই। অনেক সময় এরকম আমাদের ভিতরে দেখা যায়, এই কালচার গুলো, এই ট্রেডিশন গুলো আমাদের মধ্যে দেখা যায়।
তো এগুলো কেনই বা হয়, হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে খারাপ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। মানুষ সালাত আদায় করলে পারে এই সমস্ত কাজগুলো থেকে মানুষকে বিরত রাখবে তার সালাত। কিন্তু আমরা সালাত আদায় করি, সালাত আমাদেরকে বিরত রাখে না কেন? মূলত এটা হচ্ছে সালাতের হক। আপনি যখন সালাত আদায় করবেন তখন খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন, কিন্তু আপনি বিরত থাকার চেষ্টা করেন না, শুধু পাপের দিকে দৌড়াচ্ছেন আর বলছেন সালাত আমাকে কেন বিরত রাখে না। মূলত আপনার সালাতই হয়নি, মূলত আপনার সালাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে না। কারণ একজন মানুষ সালাত আদায় করবে সাথে সাথে খারাপ কাজ করবে, এটা সম্ভব হতে পারে না। হ্যাঁ, ভালো মানুষও খারাপ কাজ করতে পারে, সালাত আদায় করার পরও খারাপ কাজ করতে পারে, কিন্তু তার ভিতরে অনুতাপ যদি না আসে, তার ভিতরে যদি আল্লাহ ভীতি না আসে, তার ভিতরে যদি খারাপ কাজ করতে গিয়ে যদি মনে খটকা না বাঁধে, খারাপ কাজ করলে পারে তার মনে বাধা না দেয়, তার বিবেক যদি বাধা না দেয়, তার ইবাদত যদি বাধা না দেয়, তাহলে পারে বুঝে নিতে হবে তার সালাত কবুল হচ্ছে না, তার সালাত কবুল হচ্ছে না। দিনে রাতে 5 ওয়াক্ত সালাত দিনে 5 বার ফরজ করা হয়েছে, অন্য কোন ইবাদত দিনে 5 বার ফরজ করা হয়নি, অন্য কোন ইবাদত বছরেও 5 বার ফরজ করা হয়নি। কিন্তু দিনে 5 বার যে ইবাদতটা ফরজ করা হয়েছে সেটি হচ্ছে সালাত। আমরা ফজর থেকে নিয়ে শুরু করে জোহর আসর মাগরিব এশার পর্যন্ত 5 ওয়াক্ত সালাত রয়েছে। এই 5 ওয়াক্ত সালাত প্রত্যেকটি মানুষের উপর ফরজ করা হয়েছে, প্রত্যেকটি মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে তাহলে পারে তারও একটি বিধান রয়েছে, সে বিধান মোতাবেক তার শাস্তি দেওয়া হবে। যাই হোক, আসে আমরা সালাতের বিধান কি, সালাত প্রতিষ্ঠা করতে হবে, সালাত আদায় করতে হবে, এই বিষয়গুলো আমাদের লক্ষ্য থাকে, এই বিষয়গুলো আমাদের মনে প্রাণে গেঁথে থাকে। কিন্তু আমরা যদি অপক্ষান্তর অন্যদিকে লক্ষ্য করি তাহলে পর আমরা দেখতে পাবো যে সালাত আদায় করে না এইরকম মানুষ বাংলাদেশে যারা রয়েছে তাদের মানুষের বা ভাগ বলতে গেলে আপনার মনে করেন যে 60% থেকে 70% মানুষ সালাত আদায় করে না। বাংলাদেশে কিছু মানুষ রয়েছে যারা নিজেকে মুসলিম দাবি করে, এরা মুসলিম দাবি করে বাট সালাত আদায় করে না, মুসলিম দাবি করে সিয়াম পালন করে না, মুসলিম দাবি করে ইসলাম ধর্মের যত বিধিবিধান রয়েছে সেগুলো মানে না। বিশেষ করে সালাতকে তো মূল্যায়ন করাই না করে না, আবার উল্টা পাকে বলে নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে। দেখেছেন বেকুবের কথা, নামাজ না পড়তে পারে ইমান ঠিক আছে, তা নামাজ না পড়ে ইমান কিভাবে ঠিক থাকে? বলতে পারবেন কি নামাজ না পড়ে ইমান কিভাবে ঠিক থাকে? এগুলো কথাবার্তা হচ্ছে ফালতামি একটা কথা, যেগুলো কথার কোনো ভ্যালু নাই, যেগুলো কথার কোনো গ্রহণযোগ্যতা নাই। আসুন, আমরা তাহলে পারে মুসলিম দাবি করি কেন? আমরা মুসলিম দাবি করি পূর্ব সূত্রে পাওয়া, পরের সূত্রে পাওয়া। এটা হচ্ছে আমরা মুসলিম। মুসলিম কাজ কর্মে আমাদের কর্ম প্রমাণ করে না আমরা মুসলমান, আমাদের কর্ম প্রমাণ করে না আমরা মুসলিম, আমাদের কর্ম প্রমাণ করে না আমরা মুসলিম, মুসলিম ঘরের সন্তান। কারণ একজন মুসলিম ইসলাম মুসলিম ঘরের সন্তান কখনো ফজরের সালাত না পড়ে ঘুমিয়ে থাকতে পারে না। ইসলাম ধর্মে ইসলাম ধর্ম পালন করে মুসলিম ঘরের সন্তান তার 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিয়ে বসে থাকতে পারে না, তার বিবেক তাকে বসে থাকতে দিবে না। কিন্তু আপনি আমি মুসলিম হচ্ছে আমরা দিন মানার ক্ষেত্রে মুসলিম নয়, বরং আমরা মুসলিম হচ্ছে ওয়ারিস সূত্রে পাওয়া মুসলমান। আমার বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমার পূর্বপুরুষ মুসলমান ছিল, তাই আমি নিজেকে মুসলমান দাবি করি। বছরে একবার ফিতরা দিই, ঈদের নামাজ পড়তে যাই, আর রোজা পালন করি বা নাই করি, ইফতারে ঠিক থাকে। এটাই হচ্ছে আমরা মুসলমান। আমাদের কাজে কর্মে মুসলমান প্রমাণ করে না। মুসলমান প্রমাণ করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ঠান্ডা কনকনে দিন, ঠান্ডার দিনে ঘর থেকে বের হওয়া যায় না, তারপরে শরীর হাত থরথর করে কাঁপতেছে, এমত অবস্থাতে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের সালাতের জন্য বের হয়ে যাওয়া, এটাই হচ্ছে মুমিনের কালচার, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু আপনার বৈশিষ্ট্য, আপনার কালচার আপনার কোনো কিছুই প্রমাণ করে না। মুসলিমের ওপর আপনার কোনো কিছু দেখে মনে হয় না যে আপনি মুসলিম, আপনার কোনো কিছু দেখে মনে হয় না যে আপনি মুসলিম, আপনার কাজ প্রমাণ করে না। মুসলিমের ওপর আপনার কাজ যত কিছু প্রমাণ করে তার কুফরিয়াতের ওপর আপনাকে দেখতে পাওয়া যায়। আপনার কথাবার্তা কুফরি কথা, আপনার চলাফেরা কুফরির মতো, আপনার চলাফেরা কাফের মতো,
এখন দেখুন আপনি কোন ধরনের মুসলমান। বাংলাদেশে 100% মানুষ নিজেকে মুসলমান দাবি করলেও তার 77% মানুষ হচ্ছে অমুসলিম, 77% মানুষ হচ্ছে কাফের। আপনাকে বলতে গেলে আপনি বলবেন কিভাবে? দেখেন বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে আর কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না। আপনি দেখবেন একটা মসজিদে, জাবের ভাই কত মিনিট সময় আছে? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি শাহেক, আছে আপনার এখনো 15 মিনিট আছে। জি। আচ্ছা। একটা মানুষ সালাত আদায় করে, সালাত আদায় করতে গিয়ে তিনি কখনো চিন্তা ভাবনা সালাত আদায় করতে গিয়ে আল্লাহর খাস উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করে, এইরকম চিন্তা ভাবনা, এইরকম মন মানসিকতা নিয়ে কতটি মানুষ যায় সেটা একবার লক্ষ্য করুন তো। আর কতটি মানুষ দোকানে বসে থাকে, কতটি মানুষ সালাত বাদ দিয়ে থাকে। আপনি দেখবেন একদিকে পাশে মসজিদে মসজিদে সালাত আদায় করছে, মসজিদে আজান চলতেছে, আর পাশের দোকানদার তার আজান শুনলে পারে নিজেকে বিরক্তিকর চলে আসে, তার মাথা গরম হয়ে যায়। চার স্টলের দোকানদারের মনে হচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে, ওই চার দোকান থেকে মানুষ সরে যে নামাজ পড়তে আসবে এই জন্য তার মন খারাপ হয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ আজান চলতেছে, চার স্টলে বসে আছে, কিছু কিছু মানুষ রয়েছে যখন আজান হয় তখন সুসুর করে দেখবেন মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছে পিছন দিকে, ওই ভাই নামাজ পড়বেন না, ভাই ভাই নামাজ পড়বেন না। বাবা রে, আর নামাজ পড়ার কোনো চিন্তা ভাবনা নেই। বুঝতে পারছেন কি? তো এ কি মুসলিম বলবেন? মুসলিম বলবেন? বলেন, আপনি যদি বলেন তো বলুন, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদা বাইনাল কুফরি তারকুস সালাত, একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করে দেওয়া। মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে মুসলিম সালাত আদায় করবে, শুধুমাত্র সালাত আদায় করবে বিষয়টা এরকম না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এই যে আহলে কোরআন এরা রয়েছে, এরা 3 ওয়াক্ত সালাত আদায় করে। বলতে হয় না, কিছু কিছু বাংলাদেশে এক আহলে কোরআন বের হয়েছে, এরা হচ্ছে 3 ওয়াক্ত সালাত আদায় করে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। তো এই 3 ওয়াক্ত সালাত আদায় করে, 3 ওয়াক্ত সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাও না, মাতলামি করবার জায়গা পান না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কিছু কিছু মানুষ রয়েছে যে নামাজ পড়ে আবার বাদ দিয়ে দেয়। কখন পড়ে জানেন? যখন বিহাইয়ের বাড়ি যায় তখন নামাজ পড়ে। কখন পড়ে জানেন? কুটুম বাড়ি যায় তখন নামাজ পড়ে। কখন পড়ে জানেন? যখন হুজুরের সাথে দেখা হয়ে গেছে, গল্প করতে করতে হুজুর বলতেছে চলেন নামাজ পড়ে আসি, তখন নামাজ পড়তেছে। এগুলো হচ্ছে টেডি মার্কা এগুলো হচ্ছে টেডি মার্কা মুসল্লি। যারা বিহাইকে দেখার জন্য নামাজ পড়ে, যারা আত্মীয়কে দেখার জন্য নামাজ পড়ে, যারা হুজুরকে দেখার জন্য নামাজ পড়ে, মূলত আল্লাহকে সন্তুষ্ট উদ্দেশ্য করার জন্য এরা না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যের জন্য এরা সালাত আদায় করে না। এদের সালাত, বৃথা, এদের সালাত কাজে লাগে না। এইরকম মানুষ আপনি 10% পাবেন। এইরকম মানুষের সংখ্যাটা খুবই কম। বিশেষ করে পৃথিবীর বুকে বর্তমান সময়ে বেনামাজির সংখ্যা যখন বাড়তেছে, বেনামাজির পৃথিবীতে যখন মুসলিমের সংখ্যা বাড়তেছে, তখন এমত অবস্থায় পৃথিবীতে বেনামাজির সংখ্যা আরো বেশি বাড়তেছে। মুসলিমের সংখ্যা বাড়লেও বেনামাজির সংখ্যা বাড়তেছে। এ কারণে আজ মুসলিমদের অধপতন। কারণ আমরা ইসলাম ধর্মের প্রথম রকমটা, দ্বিতীয় রকমটাই মানে না। আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, নিজেকে মুসলিম বলে দাবি করি, কিন্তু আপনার মধ্যে মুসলিমের কোনো বৈশিষ্ট্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের। যদিও এই ব্যাপারে যদি কোনো একদিন সময় হয় তাহলে পরে মতনক্কর বিষয়ে কথাবার্তা বলবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সে তৌফিক দান করে। কিন্তু কোনো ব্যক্তি যদি কাফের, কোনো ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয় তাহলে পরে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত রয়েছে। এই মর্মে আল্লামা সালেহ আল উসাইমি তার একটা মাজমুয়ে ফতোয়ার মধ্যে উল্লেখ করে তিনি বলেন, কোন ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে তাহলে পারে ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করে, সালাত না আদায় করে, অলসতা বসে সালাত আদায় করে, সালাত ছেড়ে দেয়, সালাত না আদায় করে, ওই ব্যক্তি তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। বিবাহ বিচ্ছেদের জন্য কোনো তালাক প্রয়োজন হবে না, বিবাহ বিচ্ছেদের জন্য কোনো তালাক প্রয়োজন হবে না। ওই ব্যক্তি অমুসলিম হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তার জানাজা
তার জানাজা করা যাবে না, তাকে জানাজা করতে হবে না, তাকে কাফন দিতে হবে না, তাকে গোসল দিতে হবে না, ঢালাও মাটি মেরে দিতে হবে। যেমন ভাবে কাফেরদেরকে ঢালাও মাটি দেওয়া হয়, তেমন ভাবে তাকে ঢালাও মাটি দিতে হবে। তাদেরকে ইসলাম তথা মুসলিমদের গোরস্থানে তাদের গোরস্থান দেওয়া হবে না, তাদেরকে এক জায়গাতে অমুসলিমদের কাতারে ফেলে দিতে হবে। এটাই হচ্ছে আল্লামা সালেহ আল হুসাইমি তার বিন বাজ রহমাল্লাহ তার সরি আল্লামা সালেহ আল হুসাইমি তার মাজমুআ ফতোয়ার মধ্যে এই ফতোয়া উল্লেখ করেছেন। অতএব আমরা যারা সালাত আদায় করি না, আজ থেকে সাবধান হয়ে যাই। আপনি সালাত আদায় করবেন না, কাফের খাতায় আপনার নাম পড়বে, আপনি জাহান্নামে হবেন, আপনি জাহান্নামে হবেন, এটা আপনাকে নিশ্চিত লিখে রাখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেক কঠোরতা অবলম্বন করেছেন, বিশেষ করে সালাতের ব্যাপারে অনেক কঠোরতা অবলম্বন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, যারা মুসলিম, যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা উঁচু মানের জান্নাতে থাকবে এবং তাদের সম্পর্কে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, তারা কারা? তারা হচ্ছে অপরাধী। মা সালাকাকুম ফি সাকার, তোমরা কি জন্য সাকার নামক জাহান্নামে এসেছো, কি জন্য সাকার নামক এই জায়গাতে এসেছো? তার বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সাকার নামক জাহান্নামে এই জন্য এসেছি যে আমরা মুসাল্লি ছিলাম না, আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আলাম না কোনো তাইমুল মিসকিন, মিসকিনদেরকে খেতে দেইনি। আমাদের মূল বিষয় হচ্ছে আমরা মুসাল্লি ছিলাম না। মুসাল্লি ছিলাম না যারা জাহান্নামে যাবে তারা বলবে। বুঝতে পেরেছি কি? কোরআনের আয়াত প্রমাণ করে দিচ্ছে আপনি নামাজ পড়বেন না, জাহান্নামে চলে যাবে, কোনো কথা নাই, জাহান্নামে যাবেন, এটা লিখে রাখতে পারেন। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ব্যক্তিগত কোনো কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য সালাদ থেকে বিরত থাকা যাবে না। সালাদ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। সালাদ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখবেন প্রত্যেকটি ইবাদত ওহির মাধ্যমে নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে, অথবা ইলহামের মাধ্যমে এসেছে, বিভিন্ন রকম ভাবে এসেছে। কিন্তু সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের উপর নিয়ে গেছেন, সেখানে ওই সালাত ফরজ করা হয়েছে। বুঝতে পারছেন কি? সালাতের আলাদা একটি বৈশিষ্ট্য রয়েছে। অন্য কোন ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে এটা ছেড়ে দিলে কাফের হয়ে যাবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ইবাদত ছেড়ে দিলে বলেননি যে মানুষ কাফের হয়ে যাবে। কিন্তু সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতের ব্যাপারে বলা হয়েছে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে পরে সে ব্যক্তি কাফের হবে। বুঝতে পারছি কি? এজন্য সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা ইবাদত যাই করতেছি, সে ইবাদতটা খালিস লিল্লাহর জন্য হয়। পাঁচ ওয়াক্ত সালাত মানুষ আদায় করবে, এই আদায় করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আদায় করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যে আমরা যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পাঁচ ওয়াক্ত সালাতকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত সালাতের আদায়কারী হিসাবে, মুমিন মুত্তাকি হিসাবে আমাদেরকে যেন কবুল করেন। আমরা পাঁচ ওয়াক্ত সালাত যেন ঠিকভাবে, ভালোভাবে, সহি সালামতে যেন আমরা আদায় করতে পারি। এই বিষয়টি আমাদের প্রত্যেকের মধ্যে থাকা লাগবে, আমাদের প্রত্যেকের ফ্যামিলির ভিতরে থাকা লাগবে। প্রত্যেকটি গ্রামের মানুষের দায়িত্ব কর্তব্য, প্রত্যেকটি মড়ল সর্দারের দায়িত্ব কর্তব্য, প্রত্যেকটি মেম্বার চেয়ারম্যানের দায়িত্ব কর্তব্য, কিন্তু পালন করে কয়জন? নিজের নামাজটাই তো পড়ি না, কাকে? সমস্যাটা এই জায়গায়, সমস্যা এই জায়গায়। অতএব আমাদেরকে সমস্যা থেকে বের হয়ে আসতে হবে। সমস্যা থেকে যদি আমরা বের না হয়ে আসতে পারি, নিজে যদি বের না হয়ে আসতে পারে, মানুষকে বলতে পারবো, মানুষকে বললেও সেটা গ্যারান্টেড হবে না। এজন্য আমাদেরকে আগে নিজের ভিতরে যে সমস্যা রয়েছে এই সমস্যাকে দূরীভূত করতে হবে এবং পরবর্তী সময় মানুষকে বিধি প্রদর্শন করতে হবে, মানুষকে সালাতের ব্যাপারে বলতে হবে, মানুষকে জানাতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন একজন মুসল্লি হিসাবে কবুল করেন। আমিন। জাবির ভাই, জি, জাজাকাল্লাহ খের সাহেব। আহ, জি, জাজাকাল্লাহ খের। আমাদের এই পর্যায়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন শাহেখ, ইনশাল্লাহ আমাদের মাঝে সময় আছে। আপনারা প্রশ্ন করতে পারলে, প্রশ্ন প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। জি, জাজাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আব্দুল সোবান ভাই, জি বলেন। কি অবস্থা, সব ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। তা আমি তো মানে যে আপনার আলোচনা কথা, আমি তো এই মতো আসলাম তো পুরো শুনিনি। আমি হলো অন্য একটা প্রশ্নের জন্য আর কি জিজ্ঞাসা করতাম, করা যাবে নি? অন্য বিষয়। জি, শাহেখ যদি অনুমতি দেন। জি। ইনশাল্লাহ জি জি ইনশাল্লাহ বলেন। জিজ্ঞাসা করেন।
জি, করুন, শাইখ অনুমতি দিচ্ছেন, জি বলুন। আসসালামু আলাইকুম শাহেদ, কেমন আছেন? ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। কি অবস্থা? শাহেদ ওই আমি হলো তিরমিজি হাদিস 252 নম্বর একটা আর কি, ওই নাপির নিচে আর কি যে আদবান্দার যে হাদিসটা, সেটা কি বলছে যে সনদ সহি কথা বলছে, কি এটা সহি নাকি? সামনে লেখা আছে সহি, হাসান সহি আর কি, এরকম লেখা আছে। জি জি তিরমিজি জি 252 নম্বর হাদিস, 252 নম্বর হাদিস। জি, কি বলছে? এই তিরমিজি, নাপির নিচে আব্দুল সালাম ভাই, হ্যাঁ হ্যাঁ। ওটা কি 52 না 252? ওটা তো হয়ে গেছে 252 নম্বর হাদিস, সেদিনকে তো টিকটকে বলে দিলাম। 252 নম্বর হাদিস হলো নাভির নিচে হাত বাঁধার কথা নয়। ওখানে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যখন সালাত আদায় করতেন তখন বাম হাতের উপর ডান হাত রাখতেন। হাদিসটা হাসান। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলছেন। ওইটা তো আরেকটা, ইয়া নাইম ভাই, ওটা ওটা হলো আরেকটা। ঠিক আছে, নাবির নিচে যেটা যেটা কথা বলা হয়েছে, ঠিক আছে, এটা হলো আরেকটা। এটা হাদিস নাম্বার কত সেটা বলেন। ওইটাই তো 252 নম্বর মনে হয়, নাভি আমি যেটা দেখলাম। আচ্ছা, নাভির নিচে যে হাদিসটা মানে বর্ণিত হয়েছে, হাদিসটা নাভির নিচে হাদিসটা আপনি ওই ইয়াতে যদি দেখতে যান তাহলে পরে দেখতে পাবেন। আহ মুসান্নিফ ইবনে আবি সাহেবের ভিতরে, যাদের সাথে আমাদের। শাইখ, আমি হাদিসটা নিয়ে এসেছি, এই যে দেখেন, দেখা যাচ্ছে কিনা? 252। হ্যাঁ, একটু দেখা জুম যাচ্ছে। করেন জাবির ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। একটু জুম জুম করা গেলে একটু জুম করেন, ভালো হবে। জুম আপনারা করতে পারবেন, আপনাদের ডিভাইস থেকে জুম করতে পারবেন। হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ, এখানে আছে নামাজের ইবনে মধ্যে মাজাহ। ডান হাত বাঁ হাতের উপরে রাখা, বুঝছেন? জি। এটা তো আপনার ওই ডান হাত বাম হাতের উপর রাখা, নাভির নিচে নয় তো? জি ওই আরেকটা যে আছে নাবির ওখানে নিচে আর কি, লিখেছে ওই জন্য ওয়াদা বললাম। ফাওকা সুররা। জি শাইখ, আপনি বোধহয় ওইখান থেকে ছোট দেখতেছেন, আমি একটু পরে শোনাই দিই শাইখ তাহলে। যে নাম, এই যে, আবাদা ইয়াদাও তাহতা সুররা। জি জি, হ্যাঁ, এটা মত, এটা মত, এটা এটা হলো এটা তো আহলে ইলমদের মত, আহলে ইলমদের কথা বলতেছে। জি 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 জি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। قال হাদিস আবু ঈসা হাদা হাদিসুন হাসানুন, আবু ঈসা বলেন হাদিসটি হাসান। ওয়াল আমাল আলা হাদি ইনদা আহলিল ইলম, আর এই ব্যাপারে আহলে ইলমদের মধ্যে আমল রয়েছিল মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের থেকে, ওয়া তাবিঈন এবং তাবিঈ থেকে, আমিন বাদিহিম এবং তার পরবর্তী সময় যারা রয়েছে তাদেরও। ওয়ারাউনা আন্না বাদার রাজুল ইয়ামিনা আলা শিমাল ফি সালাতি, এবং কিশোর হ্যাঁ, ব্যক্তিবর্গ এই ব্যাপারে আমল ওটা নাকি করেছেন যে ডান হাতের ওপর আপনার খুলনা খুলনা না, বাম হাতের ওপর ডান হাত রাখতেন, খুলনার বুঝতে পেরেছেন? বলে যাচ্ছি, আওরা বাযা ইয়াদাও ফিহি ফাওকা সুররা, আওরা বাযা ইয়াদা তাহতা সুররা। কেউ কেউ আপনার মনে করেন যে নাভির উপরে বাঁধতেন, কেউ কেউ নাভির নিচে বাঁধতেন। বুঝতে পেরেছি কি? আসি। হ্যাঁ, ইয়া ভাই, জাবের ভাই, কিছু দেখাতে চাচ্ছেন নাকি? জি না শাইখ, ওই যে এটা আর কি, এটা হলো ইমাম তিরমিজির আবু ইসা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা তাবেঈন এই হাদিসের ভিত্তিতে মত দিয়েছেন যে নামাজের মধ্যে ডান হাত বাঁ হাতের উপর রাখতে হবে। কারো কারো জি মতে, জি, কারো কারো মতে হাত নাভির উপরে বাঁধতে হবে, কারো মতে হাত নাভির নিচে বাঁধতে হবে। এটা হলো মত, এটা হাদিস না। এটা হাদিস তো এই এতটুকুই, এই যে না এখানে। না, ওই হাদিস হলো একটা মানে আপনার ওখান পর্যন্ত শুরুখানি। জি কিন্তু জি, পরে আবু ঈসা বলছেন, আবু ঈসা বলতে ইমাম তিরমিজি ইমাম রাহিমাহুল্লাহ, তিনি তিরমিজি। বর্ণনা করছেন যে ওয়াল আমালু আলা হাদি ইনদা আহলিল ইলম। হ্যাঁ, এই ব্যাপারে আহলে ইলমদের মধ্যে আমল রয়েছিল। আহলে ইলমদের মধ্যে কারা? মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ওয়া তাবিঈন এবং তাবিঈদের মধ্যে, অমিন বাদিহিম এবং তার পরবর্তী সময় যারা রয়েছিল তাদের, ওয়ারাউনা আন্না বাদা, এভাবে তিনি মানে তার মত বর্ণনা করছে, তার ব্যক্তিগত মতামত বর্ণনা করতেছে। এখানে হাদিস বলছি না তো, এটা হাদিস না। কিন্তু এ ব্যাপারে তাহতাসসুরা এবং ফাওকাসসুরার ব্যাপারে হাদিস, একাধিক হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আবি শাইবার ভিতরে আপনার যে হাদিসগুলো এসেছে তার বেশিরভাগই হাদিস হচ্ছে আপনার তাহতাসসুরা, নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবার ভিতরে। এবং সেখান থেকে
আহলে হানাফ সম্প্রদায় তারা বেশিরভাগ সময় দলিল দেওয়ার চেষ্টা করে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তার মত ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন যে নাভির নিচে হাত বাঁধা কেউ যদি হাত না হাত বাঁধা যায় রয়েছে। বুঝতে পেরেছি কি? এখন কথা হলো যে একটা হাদিসে রয়েছে, হ্যাঁ, কিছু বলছেন? না শাইখ, বলেন বলেন আপনি যে ওইটা নাইম ভাইয়ের এখানে। আবু দাউদে একটা হাদিস রয়েছে, সেটা হচ্ছে তাহাতা সুররা। বুঝতে পেরেছেন কি? আপনার নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে একটা হাদিস রয়েছে। তারই উপরে একটা হাদিস রয়েছে, যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপর হাত বাঁধার কথা এই হাদিস থেকে প্রমাণিত হয়। কিন্তু আগের হাদিস এবং পরের হাদিস দুটাই জয়ীফ হাদিস। কিন্তু আপনার যেটা বুকের উপর হাত বাঁধার হাদিস, এই হাদিসটা হচ্ছে নাভির নিচে হাত বাঁধার হাদিসের তুলনামূলক হচ্ছে একটা বেশি শক্তিশালী। এই জন্য আহলে ইলমগণ এই হাদিসের উপরে আমল করেন যে বুকের ওপর হাত বাঁধতে হবে। তবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এ ব্যাপারে মত রয়েছে, কেউ যদি হাত ছেড়েও সালাত আদায় করে তাহলে পরে সালাত হয়ে যাবে। এখন কথা হলো যে হাত বাঁধা এবং ছাড়া এই বিষয়টি হচ্ছে শাইখ আমাদের আমাদের কাছে। শাইখ আমাদের পর্বটা শেষ হয়ে যাচ্ছে, তো আমরা আবার লগ ইন করবো ইনশাল্লাহ। জি, সবাই লগ ইন করবেন আবার। যে শাইখ আপনি কন্টিনিউ করেন, এখনই শেষ হয়ে যাবে। আমরা নয়তো আবার আবার লগ ইন করি। জি শাইখ, আসসালামু আলাইকুম। হাত বাঁধা এবং জাবের ভাই আবার লগ ছাড়া। ইন করে ওটাই ভালো হবে। জি জি, লগ ইন করি আবার আমরা। লগ ইন করলে ওটাই ভালো হবে, আবার 40 মিনিট পাওয়া যাবে। জি। জি ইনশাল্লাহ শাইখ, তাহলে আবার ফিরে আসি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।